আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। তো আমাদের আসা ফাউন্ডেশনের পক্ষ থেকে 22 জন হতদরিদ্র মানুষের জন্য ঈদ সামগ্রী উপহার কিভাবে আমরা দিয়েছি, কিভাবে প্রসেসিং করেছি সেটাই আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং কি কি দিয়েছি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা আমাদের সম্মানিত সভাপতি হিসাবে সাথে আলোচনা করে কি কি দেওয়া যায়, কাকে কাকে দেওয়া যায় সেটাই আমরা এখানে আলোচনা করেছিলাম, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো যে লেখালেখি করতেছি উনি আমাদের সম্মানিত সভাপতি সাহেব, হ্যাঁ। আর ফাউন্ডেশনের আমি হলাম ক্যাশিয়ার, আর যারা আছে আরও সম্মানিত সদস্য তারাও দায়িত্বে আছে। তো মূলত এটা মেনই লোক যে লেখালেখি করতেছে উনি। তো আমাদের ফাউন্ডেশনটা খুবই ছোট আকারে শুরু করেছি, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের ফাউন্ডেশনটা খুবই ভালো একটা অবস্থানে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকায় এরকম একটা ফাউন্ডেশন গড়ে তোলার জন্য, হ্যাঁ। নিজেদের জন্য উপকার আসবে, ইহকালে উপকার আসবে, পরকালে উপকার আসবে। তো আমরা যেভাবে শুরু করেছি এটা কোনো বাধ্যবাধকতা নেই যে যেরকম পারে সেরকম সহযোগিতা করে আমাদের ফাউন্ডেশনের, হ্যাঁ, সেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, হ্যাঁ। তো আমরা মূলত 22 জন লোককে আমরা আজকে এই ত্রাণ সামগ্রী উপহার দিব, মানে ঈদ সামগ্রী উপহার দিব, হ্যাঁ। তো আমাদের হিসাব কিতাব চলতেছে, আমরা কয়জনকে দিব, কিভাবে দিব, কি কি জিনিস দিব সেটা আমরা লিস্ট করতেছি, হ্যাঁ। কী কী আইটেম দেওয়া যায়, যেহেতু আগামীকালকে ঈদ, হ্যাঁ, ঈদের জন্য কি কি প্রয়োজন ঈদের দিন সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করতেছি পুঙ্খানুপুঙ্খভাবে। তো চেষ্টা করছি যাতে আমরা খুব সুন্দর জিনিসটাই দেওয়ার জন্য, হুম। তো একটা জিনিস আমি খুবই ভালো করে বুঝতে পারছি, যদি একটা জিনিস পরামর্শ করে করা যায় তাহলে জিনিসটা খুবই সুন্দর হয়। একা সিদ্ধান্তে কোনো জিনিসই তেমন একটা সৌন্দর্য হয় না। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে মার্কেটের উদ্দেশ্যে আড়াইহাজার বাজারে। তো চলে আসছি আড়াইহাজার বাজারে, আমরা একটা বড় পাইকারি দোকানে যে মাল সামানা বিক্রি করে ওই দোকানে একটা যাব, সেখানে গিয়ে আমরা মাল সামানাগুলো কেনার চেষ্টা করব। তো পাইকারি দোকানে যাওয়ার উদ্দেশ্য হলো আমরা যাতে কিছু টাকা সাশ্রয় হয় আমাদের, সেই জন্যই পাইকারি দোকানে যাওয়া আর কি। তো পাইকারি দোকানে গেলে একটা জিনিস কি, তাদের কাছে একটু সময় ব্যয় করতে হয় বেশি, যেহেতু ভিড় থাকে বেশি, হ্যাঁ। তো আমরা চেষ্টা করছি যেহেতু ঈদের হাট, আমরা লিস্টি করে ওনাদের কাছে দিয়ে এসেছি যাতে আমাদের মালগুলো রেডি করে রেখে দেয়। তো আমরা আসছি ব্যাগের জন্য, আমাদের ব্যাগ লাগবে, পলিথিন লাগবে, আরও আনুষঙ্গিক জিনিস লাগবে, সেটাই আমরা আস্তে আস্তে এই ফাঁকে কিনে আনতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের মাল সামানা মোটামুটি কিনা শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো বাড়িতে চলে আসছি, এখন আমরা আস্তে আস্তে প্যাকেজিং করবো, মেপে প্যাকেজিং করব। তো দেখতে থাকেন ভিডিওটি। তো জানি না আমার ভিডিওটি দেখে কে কতটুকু উপকৃত হইতেছেন, তো আমি চেষ্টা করতেছি যাতে করে আপনাদের এলাকায় এরকম একটা ফাউন্ডেশন গড়ে তোলার জন্য, যাতে সামাজিক, হ্যাঁ, কোনো কাজে আপনারা সহযোগিতা করতে পারেন, কিছু মানুষের উপকারে আসতে পারেন, এই জন্য আর কি মূলত ভিডিওটি দেওয়া। তো অনেকে অনেকভাবে ভিডিওটি নিতে পারেন, আসলে আমার উদ্দেশ্য হলো যে আপনারা যাতে উদ্বুদ্ধ হন, কিছু মানুষকে সহযোগিতা করতে পারেন, সেই উদ্দেশ্যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। তো আমাদের প্যাকেজিংয়ের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আপনার মেপে দিতেছি যাতে কারো কম বেশি না হয় আর কি। তো আমরা কী কী আইটেম রেখেছি সেটা আপনাদের বলি। তো আমরা মূলত প্রথম রেখেছি 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, হ্যাঁ, আধা কেজি সেমাই, 1 কেজি চিনি, একটা লিকুইড দুধের কৌটা ড্যানিশ, হ্যাঁ, 1 লিটার সয়াবিন তেল,
1 কেজি পোলাওর চাউল, 100 গ্রাম দারুচিনি, 50 গ্রাম এলাইচ, 50 গ্রাম কিশমিশ। তো এই মোট 10 আইটেমের আমাদের এই ত্রাণ সামগ্রী উপহার সামগ্রীটা তৈরি করেছি, আমি প্যাকেজটা তৈরি করেছি। তো আমাদের এই কার্যক্রমে কয় টাকা খরচ হয়েছে, ব্যয় হয়েছে, কয় টাকা আমাদের তহবিলে জমা ছিল, সেটা আমরা হিসাব করতেছি। তো আমার কাছ থেকে হিসাব নেওয়া হইতেছে। তো আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এই খাতে এত টাকা খরচ হয়েছে, এত টাকা উঠেছে। তো আমাদের প্যাকেজিংয়ের কাজও মোটামুটি শেষ। এখন আমরা লাস্ট বস্তাবন্দি করতেছি। তো জানি না ভিডিওটি দেখে কে কতটুকু উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করে দেন, আর ভালো না লাগলে ডিসলাইক করেন, কোনো সমস্যা নেই। তো আমাদের আসহাব ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সামগ্রী উপহার। তো কী কী আইটেম রেখেছি সেটা আপনাদের দেখাইতেছি। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকুন ভিডিওটি।